ভাই, আমার এই 10টা টাকা লইয়া আমার একটা ইট দিবেন? এই বেটা পাগল, তুই একটা ইট দিয়া কি করবি? ভাই, আমি একটা ইট দিয়া বাড়ি বানাবো। এই বেটা, একটা ইট দিয়া কখনো বাড়ি হয় রে? ভাই, আপনি এই 10টা টাকা রাখিয়া আমাকে একটা ইট দেন, আমি ঠিকই বাড়ি বানাইতে পারবো। এই পাগলের বাচ্চা, তুই এখান থেকে গেলি নাকি ইট দিয়া তোর মাথাটা একদম ফাটাবে? ভাই, আপনার যা ইচ্ছা তাই করেন, তবু আমার এই 10টা টাকা রাখিয়া আমাকে একটা ইট দেন। আরে এর পাগল তো একদম নাছর বান্দা, এই পাগলকে যদি ইট না দেয় ও তো আমার পায়ে ছাড়বে না। এর চেয়ে ভালো ওকে একটা ইট দিয়ে দেই। দেন না ভাই, দেন না একটা ইট। আচ্ছা ওঠ, দে 10 টাকা দে, আর একটা ইট নে। যাই, এই ইটটা লইয়া আমি এখন মসজিদে যাই। কি রে বেটা, ওই পাগলে দেখি ইট নিয়ে গেল, তুই তো পাগলরে কিছুই বললি না। আরে ভাই আর কইস না, এই পাগল আইসে আমার কাছ থেকে 10 টাকা দিয়ে একটা ইট নিবে, আর এক ইট দিয়ে নাকি বাড়ি বানাইবো। ক দেখি কেমনটা লাগে। এক ইট দিয়ে বাড়ি বানাবে মানে? তুই ওরে তারাই দিতে পারস নাই? আরে বেটা, আমি তো ইট দিয়ে ওর মাথা ফাটাই দিতে চাইছিলাম, ও আমার পা ধরে কান্নাকাটি করতেছিল, তাই ওরে আমি একটা ইট দিয়ে দিছি 10 টাকায়। আরে বেটা, তুই জানোস ওই পাগলের সাথে আমার ওই দোকানে দেখা হয়েছিল। ভাই, আমার 10টা টাকা দিবেন? 10 টাকা? 10 টাকাতে তুমি কি করবা? এর চেয়ে ভালো আমি তোমার 10 টাকাতে একটা রুটি কিনে দেই, তুমি রুটিটা খাও। না না ভাই, আমি রুটি খাবো না। এর থেকে ভালো আপনি আমার 10টা টাকা দেন, আমি একটা বাড়ি বানাবো। 10 টাকাতে তুমি কি বাড়ি বানাইবা? 10 টাকাতে কোনো বাড়ি হবে না, তুমি একটা রুটি খাও। না না ভাই, আপনি আমার 10টা টাকাই দেন, দেখেন ভাই আমি একটা বাড়ি বানাইতেই পারবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। আচ্ছা ভাই, আপনাকে মেলা ধন্যবাদ, আসি। এইবার বুঝছস, ওরা আমি একটা রুটি খাওয়ার জন্য কত সাধলাম, কিন্তু তারপরে ও রুটি নিল না। ওর নাকি ওই 10 টাকাই লাগবে। ওই একই কথা, ওই 10 টাকাতে নাকি ও বাড়ি বানাইবে। আচ্ছা একটা কাজ করি, চল তো দেখি ওই পাগলে একটা ইট দিয়ে কি করে। ঠিক আছে দোস্ত, চল। ওই তো হুজুরকে দেখা যাইতাছে এনে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। হুজুর, মসজিদে একটা ঈদ দান করলে আল্লাহ কি দেয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মসজিদে একটা ইট দান করে, মহান আল্লাহ জান্নাতে তার একটা বাড়ি দান করবে। তাইলে হুজুর, আমি যদি ঈদটা মসজিদে দান করি, আল্লাহ কি আমারে জান্নাতে একটা বাড়ি দিবে? আমাদের প্রিয় নবী যেহেতু বলছেন, তাহলে জান্নাতে অবশ্যই একটা বাড়ি দান করবে। তাইলে হুজুর, আমার এই ঈদটা রাখেন, আর এই ঈদটার বদলে আল্লাহর কাছে আপনি দোয়া করে বলবেন আমার মারে যেন জান্নাতে একটা বাড়ি দান করে। বাজান, আমি তো জানি যে ইট দান করবে তারই আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিবে। আচ্ছা বাজান, তুমি যে তোমার জন্য বাড়ি না আছে, তোমার মার জন্য বাড়ি চাইতেছো, বিষয়টা একটু ক্লিয়ার করে বলবা? হুজুর, আমার মা অনেক কষ্ট করে আমারে লালন পালন করে বড় করছে। হুজুর জানেন, আমাদের না কোনো থাকার জায়গা ছিল না। আমার মা আমারে রাস্তায় রাস্তায় রেখে বড় করছে, আর ঝড় বৃষ্টি আসলে আমারে মা বুকের ভিতরে রাখতো যাতে আমি ঝড় বৃষ্টিতে না ভিজি। আজকে আমার সেই মা বাচ্চা নাই। আপনি একটু আল্লাহরে কইয়ে দেন না, আমার মারে যেন ওই কবরে আল্লাহ কষ্ট না দেয়। এইবার বুঝলি মামুন, পাগল তো ও না, আসল পাগল আমি আর তুই। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস। আমরা না ভালো হয়েও মসজিদে একটা টাকাও দান করি না। আমাদের উচিত সকলেই মসজিদে মাঝে মাঝে কিছু দান করা। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস। মসজিদে দান করলে যে কি উপকার, সেটা আমাদের মতো ভালো মানুষেরা বোঝে না, ওই পাগলে ঠিকই বুঝছে। ঠিক আছে, চল। বাবারে, যে মা তোমার মতো ভালো একটা সন্তান জন্ম দিছে, আমার মনে হয় না আল্লাহ সে মাকে কষ্ট দিবে। তারপরেও আল্লাহর কাছে আমি দোয়া করি তোমার মারা যাতে জান্নাতবাসী করে। আচ্ছা হুজুর, এই নেন ইটটা, আর এই ইটটা কিন্তু মসজিদের কাজে লাগাইবেন।